কথার লড়াইয়ে ইরান এবার আগুন ছড়িয়েছে। তেহরানের ভাষায় তলোয়ার ধার কঠিন, তীক্ষ্ণ, নির্ভীক। ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি পশ্চিমাদের স্পষ্ট করে দিয়েছেন, ইরান অসম্মানজনক আলোচনা মানবে না। আলোচনা চলবে, কিন্তু শর্ত আমাদের। এই ঘোষণা আসে ঠিক তখন যখন ট্রাম্প ইরানের বিরুদ্ধে তার সর্বোচ্চ চাপ নীতি আবারও চালু করেছেন। কিন্তু ইরান যেন আগুনের লেলিহান শিখা, পশ্চিমাদের চাপে নিভবে না। তারা শুধু কথা নয়, কাজেও প্রমাণ দিচ্ছে। ইরান কখনোই মাথা নত করে না। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের কণ্ঠে যেন বজ্রধ্বনি, পশ্চিমা নিষেধাজ্ঞা আমাদের ভাঙতে পারবে না। আমরা দুর্বল নই, আমরা শক্তিশালী। ইরানের শত্রুরা ভাবছে চাপের মুখে ইরান ভেঙে পড়বে, কিন্তু ইরান পাহাড়ের মতো অটল। তাদের শক্তি শুধু সামরিক নয়, কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবেও তারা পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, আমাদের সাথে ভান করা উচিত নয়। আমরা যদি সেই সরকারের সাথে আলোচনার টেবিলে বসি, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। না, আমেরিকার সাথে আলোচনা করে কোনো সমস্যার সমাধান হবে না, কারণ পূর্ব অভিজ্ঞতা। ইরান শুধু প্রতিরোধ করছে না, তারা যুক্তরাষ্ট্রকে বেকায়দায় ফেলারও চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসন ইরানের উপর চাপ বাড়ালেও ইরান তার কূটনৈতিক কৌশলে যুক্তরাষ্ট্রকে জটিল পরিস্থিতিতে ফেলতে চাইছে। ইরান ইউরোপীয় দেশগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের শর্ত স্পষ্ট, অসম্মানজনক প্রস্তাব মানা হবে না। এই কৌশলে কি ইরান যুক্তরাষ্ট্রকে একঘরে করে ফেলার চেষ্টা করছে? ইউরোপ যদি ইরানের সাথে আলোচনায় এগিয়ে আসে, তাহলে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ নীতি দুর্বল হয়ে পড়বে। ইরান যেন কূটনৈতিক জাদু দেখাচ্ছে, যুক্তরাষ্ট্রকে ফাঁদে ফেলার প্ল্যানে তারা এগিয়ে। এদিকে প্যারিসে হাজার হাজার ইরানি বিক্ষোভকারী জড়ো হয়েছেন। তারা ইরানের শাসকদের বিরুদ্ধে সরব হয়েছেন এবং বিশ্ব নেতাদের ইরানের উপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীরা আশা করছেন, ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতি ইরানের শাসকদের দুর্বল করে দেবে। কিন্তু ইরানের সরকার এই বিক্ষোভকে পাত্তা দিচ্ছে না। তারা দৃঢ়ভাবে বলেছে, ইরান কখনোই পশ্চিমাদের চাপে নতি স্বীকার করবে না। ইরানের নেতারা যেন আগুনের ফুলকি, পশ্চিমাদের ভয় তাদের স্পর্শ করতে পারে না। ইরানের এই অবস্থান নাটকীয় টুইস্ট তৈরি করেছে। একদিকে ট্রাম্পের চাপ, অন্যদিকে ইরানের দৃঢ়তা। এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, পুরো বিশ্ব এই উত্তেজনার দিকে তাকিয়ে আছে। ইরান যদি ইউরোপের সাথে আলোচনায় সফল হয়, তাহলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বেকায়দায় পড়বে। আবার যদি আলোচনা ভেঙে যায়, তাহলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। এই শঙ্কা এবং রোমাঞ্চের মধ্যে দিয়েই ইরান যেন পশ্চিমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।